আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটা আছে, এইটার কিন্তু আবেদনের আর মাত্র অল্প কয়েকদিন আছে। অর্থাৎ ৯/১/২০২৬ ৯ জানুয়ারি থেকে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না। তো আবেদনের সময় কিন্তু শেষ হয়ে যাবে ৯ জানুয়ারি। তো এর মধ্যেই কিন্তু আপনাদেরকে এই সার্কুলারে আবেদন করতে হবে। কেননা সার্কুলারটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। যেখানে দেখতেই পারতেছেন এখানে ৮ম শ্রেণী থেকে নিয়ে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু আলাদা, আলাদা পদ রয়েছে। সো দেখতেই পারতেছেন অনেক বড়, বড় পদ। আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারেন। তো আপনারা এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই সার্কুলার নিয়ে বিস্তারিত আপনারা জানতে পারবেন। কেননা এই ভিডিওর মাধ্যমে আমরা এখান থেকে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, কত টাকা ফি জমা দিতে হবে, সকল কিছু সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই সার্কুলার নিয়ে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। তো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্মারকের এবং এই স্মারকের তারিখ মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত ১৩ হতে ২০তম গ্রেডভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখান থেকে আমরা বিষয়টা একটু বুঝবো বেসিক বিষয়গুলো। এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং এটা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। এইটাতে কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাদেরকে করতে হবে। তো এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে নিলেন। তো এখান থেকে আমরা ১ নম্বরে যে পদের নাম দেখব সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর ১৩ গ্রেডের একটি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে বিজ্ঞান শাখা থেকে। তাহলে আপনারা আবেদন করতে পারবেন। যেহেতু কম্পিউটার অপারেটর ১৩ গ্রেডের সেই ক্ষেত্রে আপনাদের কম্পিউটারের গতি যেটা আছে সেটা কিন্তু পার মিনিটে আপনাদেরকে ২৫ শব্দ বাংলা, ইংরেজিতে ৩০ শব্দ নিয়ে আসতে হবে। তাহলে আপনারা আবেদন করতে পারবেন। ২ নম্বরে আছে ক্যাশিয়ার ২ টি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এটাও কিন্তু ১৪ গ্রেডের। ৩ নম্বরে যদি দেখি ওয়্যারলেস অপারেটর ১৫ গ্রেডের ১৯ টি পদ রয়েছে। তো এটাতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে যদি আপনি সরকার অনুমোদিত টি&টি ইনস্টিটিউট হইতে প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট থাকে তবুও আবেদন করতে পারবেন অথবা যদি আপনি এইচএসসি পাস করে থাকেন তবুও আপনারা আবেদন করতে পারবেন। তো ওয়্যারলেস অপারেটরে এইচএসসি থাকলেও আবেদন করতে পারবেন, টি&টি সার্টিফিকেট থাকলেও আবেদন করতে পারবেন। এরপরে যেটা দেখবো আমরা সবথেকে বড় পদ যেটা এই সার্কুলারের সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের ১১৮টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে আপনারা এই সার্কুলারের এই পদে আবেদন করতে পারবেন। আচ্ছা ৫ নম্বরে দেখব সার্ভেয়ার ১৬ গ্রেডের ২ টি পদ রয়েছে। সো এটাতে কিন্তু আপনারা এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। গাড়ি চালকে ১১ টি পদ রয়েছে। শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তারপরে আপনাদেরকে কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সেটা হোক যুব উন্নয়ন থেকে অথবা কারিগরি টেকনিক্যাল বোর্ড হতে আ আ টেকনিক্যাল যে ইনস্টিটিউট গুলো আছে সেখান থেকে অথবা টিটিসি থেকে যেকোনো জায়গা থেকে হোক, সরকারি, বেসরকারি যে প্রতিষ্ঠানই হোক, আপনাদের লাইসেন্স যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আছে শুধুমাত্র এসএসসি পাশে অফিস সহায়ক পদে ১৭ টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে ৮ম শ্রেণী পাশে কিন্তু আপনারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। শুধুমাত্র ৮ম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। তো আশা করি আমরা এখান থেকে সার্কুলারের পদের বেতন স্কেলগুলো দেখে নিছি। সো আমি বলব এখান থেকে ৮ম শ্রেণী থাকলে এটাতে আবেদন করতে পারেন। অফিস সহায়কে আবেদন করতে চাইলে শুধু এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। আর এখানে যারা এইচএসসি পাস করা আছে ১১৮ টি পদের অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারেন। এখানে একটা বিষয় আছে অনেকে বলে যে অফিস সহকারীতে আবেদন করতে অর্থাৎ কাম কম্পিউটারে আবেদন করতে কম্পিউটার কিরকম জানা লাগে? তো আমি এখান থেকে যেটা বলি, আপনাদের সরকারি চাকরির পরীক্ষাতে আপনাদের কম্পিউটার পরীক্ষাতে শুধুমাত্র কম্পিউটারের যে টাইপ যেটা শুধুমাত্র এই পরীক্ষাটাই হয়। বেসিক্যালি অন্যান্য ফাংশন পাওয়ার পয়েন্ট, এক্সেল এগুলোতে আপনার যায় না। শুধু আপনাদের এমএস ওয়ার্ডের মধ্যে সফটওয়্যারের মধ্যে আপনাদেরকে টাইপ দেয় একটা, ওই টাইপের গতিটা আপনারা দেখে তাহলে আবেদন করতে পারেন। তো এখান থেকে আমি বলব বেসিক কম্পিউটার নলেজ যাদের আছে টাইপ করতে পারেন, দেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো এখান থেকে আমরা এই বিষয়গুলো দেখে নিলাম। এখন আমরা দেখব এখান থেকে আবেদনের জন্য মূল বিষয়গুলো। ১৮ হতে ৩২ বছর পর্যন্ত সময় রয়েছে। সো এই সময়ের মধ্যে আবেদনটা করতে হবে। আবেদনটা কিন্তু আপনাদের ১০-১২ থেকে শুরু হয়েছে যেটা কিন্তু ৯/১/২০২৬ অর্থাৎ দেখতে পারতেছেন ৯ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব এই সার্কুলারে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে ddmrteletalk.com.bd এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে আপনারা যে ফর্ম আছে ওই অনুযায়ী আবেদন করবেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে যদি আপনি ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে
আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে 01775830312। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আপনি আমাকে পেয়ে যাবেন এবং আমার মাধ্যমে বাংলাদেশের সরকারি যেকোনো সার্কুলার আবেদন ঘরে বসে নির্ভুলভাবে করে নিতে পারবেন। সো হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এসএমএস করবেন 01775830312। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস দিলেই আপনি আমাদেরকে পেয়ে যাবেন, আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব এই সার্কুলারে আবেদনের জন্য কত টাকা ফি জমা দিতে হবে। তো আপনারা জানেন সরকারি চাকরির সার্কুলারে কিন্তু গ্রেড অনুযায়ী ফি দিতে হয়। সো কোন গ্রেডের জন্য কত টাকা ফি? তো ১ থেকে ৬ নং পদ যেমন ১৩, ১৪, ১৫, ১৬ গ্রেডের যে ফি সেটা হচ্ছে ৳১১২ দুইটা এসএমএস সহ প্রায় ৳১২০ পড়ে যাবে এখানে। সো আপনি যদি নিজে আবেদন করে নিজে ফি জমা দেন সেক্ষেত্রে আপনারা আমি বলব টেলিটক সিমে ৳১২০ রিচার্জ দিবেন। আর আপনি যদি ৭ হতে ৮ নং কর্মী পদের মধ্যে আবেদন করেন সেক্ষেত্রে ৳৫৬ দুইটা এসএমএস সহ প্রায় ৳৬৩ পড়ে, আপনারা ৳৬৫ রিচার্জ দিবেন। অর্থাৎ আপনি যদি এখানে অফিস সহায়তা বা নিরাপত্তা প্রহরীতে আবেদন করেন সেক্ষেত্রে আপনারা ৳৬৫ রিচার্জ দিবেন। আর যদি আপনি এখান থেকে ৭ থেকে ১ থেকে ৬ নং কর্মী পদের মধ্যে আবেদন করেন ৳১১২ রিচার্জ দিবেন। সো এখন আপনারা রিচার্জ দেওয়ার পরে কিভাবে ফি জমা দিবেন এখানে বলে দেওয়া আছে ডিডিএমআর স্পেস ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16222 নাম্বার যেটা টেলিটক সিমের নাম্বার ওই নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে। ডিডিএমআর স্পেস ইয়েস লিখবেন। লেখার পরে পিন নাম্বার লিখবেন। অর্থাৎ ফার্স্ট এসএমএস থেকে পিন নাম্বার নিয়ে লিখবেন। লেখার পরে 16222 নাম্বার যেটা টেলিটক সিমের নাম্বার ওই নাম্বারে আপনারা সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নিবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আবেদন করবেন। সময় কিন্তু আর মাত্র অল্প কয়েকদিন আছে। তো এই সময়ের মধ্যে ৯/১/২০২৬ তারিখের মধ্যে এই সার্কুলার আবেদন করতে হবে। আশা করি আপনারা বিষয়টা জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। সো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। আবেদন করলে হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন এবং আমাদের ফেসবুক পেজ যেটা আছে সেটা কিন্তু কমেন্ট বক্সে আমরা ফেসবুক পেজের লিংক দিয়ে রাখবো। ওখান থেকে ফলো দিয়ে রাখবেন। সরকারি যত সার্কুলার আছে সবার আগে আপনি ফেসবুকে সার্কুলারের পিডিএফ সহ আপনি দেখতে পারবেন ওখানে। সো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।